ওকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। শুরু করছি আমাদের আজকের টিউটোরিয়াল। আমাদের আজকের Shopify সিরিজে আজকে হচ্ছে সম্ভবত ৬-৭ নম্বর পর্ব। I forget it. তো এখানে হচ্ছে আমরা আজকে মার্কেট ডিমান্ড ইনসাইট নিয়ে জানবো। অর্থাৎ আমরা যে Shopify স্কিলগুলো অর্জন করব, যে প্রোডাক্ট আপলোড করা, Shopify স্টোর ডিজাইন করা, প্রোডাক্ট রিসার্চ করা, তারপর হচ্ছে প্রোডাক্ট ওয়ান পেজের প্রোডাক্ট স্টোর তৈরি করা, তারপর ওয়েব ডিজাইনিং, অর্ডার ফুলফিলমেন্ট, কাস্টমার সাপোর্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এগুলোর মার্কেটের ডিমান্ড কেমন আছে, এই মার্কেট ডিমান্ডগুলো নিয়ে আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো। এর আগে আমি এটা ছোটোখাটো ধারণা দেওয়ার চেষ্টা করছি যে আসলে কী ধরনের মার্কেট ডিমান্ডগুলো আছে। তো আজকে হচ্ছে আমরা একটু বিস্তারিত একটু ঘেঁটে দেখবো যে কী অবস্থা। তো এটার জন্য আমি জাস্ট বেশি না, আমি হচ্ছে ফাইবার মার্কেট প্লেসটাকে ইউজ করবো। ফাইবারে যাবো আমরা। ফাইবারে যাওয়ার পর হচ্ছে ফাইবারে আমি আমার অ্যাকাউন্টটাকে সুইচ টু বাইং করে দিই। এখান থেকে আমরা হচ্ছে খুব সিম্পলি আমরা হচ্ছে ফাইবারে গিয়ে আমরা হচ্ছে শপিফাই ওয়েব ডিজাইন লিখে সার্চ করবো। শপিফাই ওয়েব ডিজাইন লিখে সার্চ করার পর আপনি হচ্ছে দেখবেন যে আসলে এটার আন্ডারে কতগুলো সার্ভিস অ্যাভেলেবেল আছে। দ্যাট মিনস হচ্ছে আপনি দেখেন এখানে ৭৫,০০০ সার্ভিস অ্যাভেলেবেল। অর্থাৎ আমি যদি ডাটাটা একটু নোট করি, আমি যদি ডাটাটা এটার ভাষায় একটু নোট করে নিই, যে অর্থাৎ ৭৫,০০০ সার্ভিস অ্যাভেলেবেল। তার মানে আপনি বুঝতেছেন কী পরিমাণ আপনার জন্য এটা একটা ভ্যালুয়েবল স্কিল হতে পারে যদি আপনি শুধুমাত্র শপিফাইয়ের আপনি ওয়েবসাইট ডিজাইনটাও করতে পারেন। আপনার স্কিলটাকে কোথায় নিয়ে দাঁড় করাতে পারবেন আপনি জাস্ট একটু গেস করেন। দেন সবভাবে আমরা হচ্ছে আমি একটু আমার শিটটাকে একটু গুছিয়ে নিচ্ছি, সরি। ওকে, এটাকে একটু বের করে দিই। তাহলে হচ্ছে শপিফাই ওয়েব ডিজাইনিং নিয়ে আমরা হচ্ছে ফাইবারের অ্যাকর্ডিং টু ফাইবারের আন্ডারে হচ্ছে ৭৫,০০০ সার্ভিস অ্যাভেলেবেল আছে শুধুমাত্র শপিফাই ওয়েব ডিজাইনিং নিয়ে। এখন যদি আমি ফ্রিল্যান্সার হিসেব করতে পারতাম তাহলে আরও ভালো হতো। আপনি দেখেন শপিফাই ডেভেলপমেন্টে শুধুমাত্র ৩৬,০০০-এর উপরে হচ্ছে এই ক্যাটাগরিতে দেখাচ্ছে। আপনি প্রচুর পরিমাণে সেলার হচ্ছে এই শপিফাই দিয়ে তারা টপ রেটেড হয়ে গেছে অলরেডি। আপনি যদি আমরা অন পেজ স্টোর শপিফাই অন পেজ স্টোর লিখে সার্চ করি, আপনি এটাতেও দেখবেন প্রায় ১৩,০০০ সার্ভিস অ্যাভেলেবেল আছে অলমোস্ট। সো আপনি প্রত্যেকটা ক্যাটাগরিতে আপনি যখন যাবেন, প্রত্যেকটা ক্যাটাগরিতে আপনি দেখবেন যে বিশাল অ্যামাউন্টের সার্ভিস অলরেডি মানুষ নিয়ে নিছে, অলরেডি মানুষ সার্ভিস দিচ্ছে। সো আপনি যখন একটা স্কিল শিখবেন আপনাকে আগে বুঝতে হবে ওই স্কিলের উপরে চাহিদা কেমন মার্কেটে, ওই স্কিলের কেমন, ডিমান্ডটা কেমন। যখন আমরা এইগুলো দেখি তখন আমরা একটু গেস করতে পারি যে আসলে আপনি যখন এই যেমন আমি যদি এইগুলোতে একটু ভিজিট করি, এই সেলসগুলোতে আমরা ফাইবারে জানি যে হচ্ছে একটা টপ ট্রেডের অ্যাকাউন্ট করতে হলে আগে $২০,০০০ দরকার ছিল, এখন $১০,০০০ও হয়। তো সে ফাইবারের চয়েস এবং টপ রেটেড এবং ওর প্রোফাইলটা যদি আমরা আগে দেখি, মেবি এটা পুরোটা প্রোফাইলটাই হচ্ছে শপিফাই রিলেভেন্ট। তো দেখেন অলমোস্ট 2.4K রিভিউ আর্ন করছে পর্তুগালের ছেলে। আপনি দেখেন সবগুলো যা আছে সবগুলো হচ্ছে ড্রপ শিপিং এবং শপিফাই রিলেভেন্ট সার্ভিসগুলো নিয়ে পোর্টফোলিও খুব সুন্দরভাবে সাজাইছে। ইভেন আমি যে সার্ভিসটাতে ওর গেছি সেই সার্ভিসটাতে স্টিল নাও হচ্ছে 2টা অর্ডার পেন্ডিং কুইরিতে আছে, আমি দেখতেছি 2 অর্ডার ইন কুই। তো দেখেন এটাতে হচ্ছে অলরেডি শপিফাই প্রোডাক্ট স্টোরের জন্য সে 3টা অর্ডার কিউইতে আছে। এরপর হচ্ছে 5টা অর্ডার কিউইতে আছে আর শপিফাই ওয়ান প্রোডাক্টের। তো এখন আপনি গেস করতে পারতেছেন আই থিঙ্ক যে হচ্ছে আপনার জন্য এটা কতটা ডিমান্ডেবল কাজ হতে পারে যদি আপনি ওয়ান প্রোডাক্টের একটা স্টোরও তৈরি করতে পারেন। শুধুমাত্র আপনি ওয়ান প্রোডাক্টের স্টোর বানাতে পারেন, এই স্কিলটা থাকলে আপনি কতগুলো কাজ আপনার জন্য অ্যাভেলেবেল আছে। তদ্রূপভাবে আমরা ব্র্যান্ডেড শপিফাই স্টোর ডিজাইন লিখেও যদি সার্চ করি তাহলে হচ্ছে আমরা পুরোটা আজকে ফাইবার দিয়ে রিসার্চ করার ট্রাই করবো, কারণ হচ্ছে অনেকগুলো দেখায় আপনার মাথাকে বিগিয়ে দেওয়ার কোনো চিন্তা ভাবনা আমার নাই। সো এখানে দেখেন প্রায় ২৭,০০০ হচ্ছে সার্ভিস দেখাচ্ছে, অ্যাভেলেবেল সার্ভিস ২৭,০০০ দেখাচ্ছে, রাইট। আচ্ছা, একটু হতে পারে কারণ হচ্ছে আমি শিট আপনাদের সামনে ইনস্ট্যান্টলি এডিট করতেছি, কারণ হচ্ছে আমি ডাটাগুলো রাখতেছি যেন এই ডাটাগুলো নিয়ে করে আমি কথা বলতে পারি। দেন হচ্ছে উইনিং প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্ট রিসার্চের যে প্রসেস, প্রত্যেকটা সার্ভিস দেখারই প্রসেস সিস্টেম, তাই আমি সবগুলোই ডিপলি যাচ্ছি না, কারণ এখানে সবগুলোতে টপ রেটেড আছে, প্রো প্লাস আছে, হয়তো প্রো প্লাসে ক্লিক করলে হয়তো আমি প্রো প্লাস সেলারদের দেখতে পাবো, এই তো প্রো প্লাস সেলারগুলা। দেন হচ্ছে আমি ওদের এখানে যদি আমি যাই আপনি দেখবেন প্রত্যেকটাতে অর্ডার থাকার কথা, যারা হচ্ছে রানিং অ্যাক্টিভ অর্ডার অলরেডি করতেছে, অ্যাক্টিভ কাজ কারবার করতেছে, এরকম আপনি প্রচুর পরিমাণে পাবেন। তো এখানে প্রায় অলমোস্ট হচ্ছে ১৩,০০০ সার্ভিস, আপনি ১৩,০০০ সার্ভিস পাচ্ছেন উইনিং প্রোডাক্ট রিসার্চের ক্ষেত্রে। কারণ একটা প্রোডাক্ট যখন আপনি রিসার্চ করাবেন এটা খুব ইম্পর্টেন্ট একটা স্কিল।
যখন একটা উইনিং প্রোডাক্ট আপনি বের করে আপনার ক্লায়েন্টকে দিতে পারবেন বা আপনি নিজে ড্রপ শিপিং করবেন, তাহলে হচ্ছে ওটা আপনার লাইফ চেঞ্জ করে দেবে এক কথায়। Shopify প্রোডাক্ট আপলোডের জবগুলো নিয়ে যদি আমরা দেখি, সেখানে প্রায় 52,000 জব আছে এই মুহূর্তে। 52,000 সার্ভিস অলরেডি লিস্টেড এবং 2 অর্ডার কুইরি এবং হচ্ছে 1 অর্ডার কিউই সব কিছু তো আছে। ফ্লো সেলারে যদি আমি যাই, ফ্লো সেলার যদি থাকে তাহলেও আপনি এখানে দেখতে পাবেন ওদের অবস্থা। ওয়াও, 15টা রিভিউ দিয়ে ফ্লো সেলার হয়ে গেছে। আচ্ছা, তো যাই হোক, আমার মেন কনসার্ন বা আমার মেন মেসেজ যেটা দেওয়ার আপনাকে সেটা হচ্ছে এটা হচ্ছে টোটাল সার্ভিস অ্যাভেলেবল 52,000। আচ্ছা, মেন মেসেজ আমার আপনাকে যেটা দেওয়ার ছিল সেটা হচ্ছে যে একটা ব্র্যান্ডে প্রত্যেকটা ডাটায় প্রত্যেকটা ক্যাটাগরিতে আপনি হচ্ছেন সার্ভিস দিতে পারবেন। আমি কিছু লিস্ট আপ করলাম, যেমন প্রোডাক্ট ডিসক্রিপশন লেখার সার্ভিস হয়ে থাকে, শপিফাই অর্ডার ফুলফিলের সার্ভিস হয়ে থাকে, শপিফাই কাস্টমার সাপোর্টের সার্ভিস হয়ে থাকে, শপিফাই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের সার্ভিস হয়ে থাকে। আপনি মোস্ট ডিমান্ডেবল মার্কেট প্লেসগুলোতে গিয়ে আপনি একটু ডুমা দেন, একটু নিজে ঘাটাঘাটি করেন, দেখবেন যে প্রচুর পরিমাণে সার্ভিস হয়ে থাকে, সার্ভিস নেয়। এবং অনেক ধরনের স্টার্ট আপ আছে, যে স্টার্ট আপগুলো হচ্ছে আপনার শুধুমাত্র শপিফাই এই কয়েকটা ক্যাটাগরিকে নিয়ে এরা কাজ করে একটা স্টার্ট আপ রান করছে। ওই স্টার্ট আপটা ওদের খুবই স্মুথলি চলতেছে। আমার অনেক স্টার্ট আপ আছে যারা শুধুমাত্র শপিফাই কেন্দ্রিক কাজ কারবার করে থাকে। তো মার্কেটের ডিমান্ড আমি বলবো এটা হিউজ, হিউজ মানে অনেক হিউজ। কারণ হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের পরে যদি কোনো স্কিল এখন হচ্ছে মার্কেটে ভ্যালুয়েবল হয়ে থাকে তাহলে হচ্ছে এটা শপিফাই। সো আপনি আই থিঙ্ক গেস করতে পারতেছেন যে শপিফাই স্কিলের যে কোনো একটা ক্যাটাগরিতে আপনি যদি এক্সপার্ট হন তাহলে সেটার মার্কেট ডিমান্ডটা কেমন হতে পারে। আমি এটা ধারণা দেওয়ার ট্রাই করছি। আমার মনে হয় এই শিটটা আমি আপনাদের দিয়ে দিব, এই চার্টগুলা আমার ভিডিও ডিসক্রিপশনে থাকবে। আপনারা জাস্ট হচ্ছে এগুলোকে নিয়ে যদি নিজেরা একটু রিসার্চ করেন বা নিজেরা আমার মতো করে একটু ঘাটাঘাটি করেন, আরও বেশি এক্সপ্লোর করতে পারবেন যে আসলে কোন কোন সার্ভিসগুলো আপনার জন্য আপনি দিতে পারবেন বা কোনগুলো আপনি শেখা উচিত। বা পুরো শপিফাইকে না শিখে আপনি একটা কেন্দ্রিক যদি কাজ শিখেন এবং ওটাকে দিয়েও ভালো সাকসেস আনা পসিবল। ইভেন শপিফাই ওয়েব ডিজাইন মানে শুধু শপিফাই ওয়েব ডিজাইন না, এটার আন্ডারে আরও সাব টপিক থাকতে পারে, মাইক্রো নিশ থাকতে পারে, ন্যানো নিশ থাকতে পারে। এগুলো থেকে একটা আপনি আসবেন ডে বাই ডে। তখন আপনি যেটা আপনার জন্য সুইটেবল হবে ওটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। সো এটা জাস্ট আমি হচ্ছে আপনাকে একটা ধারণা দেওয়ার ট্রাই করছি। যেহেতু আমাদের এটা হচ্ছে একটা বেসিক কোর্স, আমি ফুল ইনডেপথ এখানে আসলে কিছু দেখাবো না, খুব ইনডেপথ দেখানো পসিবল না। আমি জাস্ট হচ্ছে আপনাকে ফাউন্ডেশনটা ক্লিয়ার করে দেওয়া হচ্ছে আমার মেন লক্ষ্য। তো শপিফাই নিয়ে যেন আপনি কোনো ভয় না পান, বা শপিফাই আহামরি কিছু না। এমন না যে আপনি শপিফাই দেখলে নামটা শুনলে আপনি ভয় পেতে হবে, এমন কিছু না। ওই জিনিসগুলো থেকে হচ্ছে আমি আপনাকে আসলে একটু ক্লিয়ার করার চেষ্টা করছি আর কি। আশা করছি আপনারা মার্কেট ডিমান্ড সম্বন্ধে খুব ভালো আইডিয়া পাইছেন। যদি এখনও কারো কনফিউশন থাকে আমাকে বলতে পারেন, আমি আরও প্রুভ করবো যে শপিফাই মার্কেটটা কেন এত বেশি এখন ডিমান্ডেবল এই জবগুলা। আমি দরকার আরও একটা ভিডিও হয়তো আপনাদের জন্য পরবর্তীতে হয়তো তৈরি করে দেওয়ার চেষ্টা করবো, যদি আপনাদের এটা নিয়ে আরও বেশি জানার কোনো কিউরিয়াসিটি থাকে মনে। সো আজকের ভিডিও আমি এই পর্যন্তই, আর বড় করবো না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, টাটা, আসসালামু আলাইকুম।